বন্ধুরা, সামনে গরম আসছে আর গরমের সময় আপনাদেরকে একটা এরকম রেসিপি দেখাবো। দেখুন, একদম দারুণ একটা রেসিপি। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে গরমের সময়। কাঁচা টমেটো দিয়ে মসুরির ডাল। দেখুন, এইরকম একদম প্লেনভাবে আমি বানিয়েছি। দেখুন এইরকম। আর এটা খেতে খুবই দারুণ লাগে বন্ধুরা, আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। কাঁচা টমেটো দিয়ে মসুরির ডাল। দেখুন বন্ধুরা, কি দারুণ লাগছে দেখতে, আর খেতেও সে তেমন লাগে। আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন। তা চলুন বন্ধুরা, আমি কীভাবে বানাচ্ছি কাঁচা টমেটো দিয়ে মসুরির ডাল আপনারা দেখে নিন আর আমার সাথে থাকুন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর পুরনো বন্ধুরা তো আছেনই। বন্ধুরা, আস্তে আস্তে গরমকাল চলে আসছে, তো কাঁচা টমেটোর সিজনটাও শেষ হয়ে যাবে। তো আমি আজকের আপনাদের দেখাবো কাঁচা টমেটো দিয়ে এই মসুরির ডাল। কাঁচা টমেটো দিয়ে মসুরির ডাল আমি বানাবো আজকে। আর এটা গরমের সময় খেতে খুবই দারুণ লাগে বন্ধুরা। একদম সিম্পলভাবে বানাবো। তো দেখুন আমি কীভাবে বানাচ্ছি বন্ধুরা কাঁচা টমেটো দিয়ে মসুরির ডাল। আর আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিও দেখতে থাকবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। তা বন্ধুরা চলুন শুরু করি কাঁচা টমেটো ডাল। তো প্রথমে আমি ডালটা ধুয়ে আমি সিদ্ধ করে নেব। বন্ধুরা, আমি ডালটা এখন গরম জলের মধ্যে সিদ্ধ করে নেব। আমি ডালটা ধুয়ে গরম জলের মধ্যে আমি সিদ্ধ করে নিচ্ছি এটা ভালো করে। বন্ধুরা, আমি টমেটোগুলো এখন পিস পিস করে কেটে নেব। এরকমভাবে আমি টমেটোগুলো কেটে নেব। বেশি আবার ছোট করব না, যেমন 4 পিস করে আপনারা করে নেবেন। আর এই গরমের সময় টমেটো দিয়ে, এই কাঁচা টমেটো দিয়ে ডাল খেতে খুবই দারুণ লাগে বন্ধুরা। কাঁচা টমেটো দিয়ে মাছ রান্না করলেও খুব দারুণ লাগে। তো আমি বেশি দেব না, আমি অল্প করে দেব। বেশি দিলে আবার ঠিক বেশি টক হয়ে যাবে, তাহলে ভালো লাগবে না। পরিমাণ মতো আমি এখানে 150 গ্রাম ডাল নিয়েছি, তো 150 গ্রাম ডালের মধ্যে আমি 4টে টমেটো দেবো। দেখুন আমি এইটুকু দিচ্ছি, এই টমেটোটুকু দিচ্ছি, আর দেবো না। এগুলো আমি রেখে দেব। বন্ধুরা দেখুন, ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে। আর কাঁচা টমেটো যেহেতু দেবো, তাই ডালটা একটু ভালো করে সিদ্ধ করতে হবে। না তো কাঁচা টমেটো দেওয়ার পরে ডালটা সিদ্ধ হবে না, তাই একটু ভালো করে আমি সিদ্ধ করে নেব। তো রেডি হয়ে গেছে ডালটা, আমি এখন নামিয়ে নেব ডালটা। আমি ডালটা নামিয়ে নিলাম। ডালটা সিদ্ধ হয়ে গেছে একদম, আমি ডালটা নামিয়ে নিলাম। বন্ধুরা, কড়া আবার বসিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে। আর আমি দেব একটু তেল দেব, অল্প তেল দিয়ে রান্না করব। ডাল রান্না তো একদম অল্প তেল দিয়ে রান্না করব। যত তেল কম খাওয়া যায় তত ভালো। তো তেলটা গরম হলে বন্ধুরা আমি দিয়ে দেবো এখানে, আমি দিয়ে দেব 3-4টে শুকনো লঙ্কা। 3-4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একদম সিম্পলভাবে রান্না করবো এই রান্নাটা বন্ধুরা। বেশি কিছু দেব না মশলা, কোনো কিছু মশলা এখানে যাচ্ছে না। জাস্ট কীভাবে রান্না করছি দেখুন। লঙ্কাটা একটু কালার করে নেব, নিয়ে আমি দেবো এখানে 2টো তেজপাতা দেব। 2টো তেজপাতা দিলাম বন্ধুরা। দেখুন লঙ্কাটাও কালার হয়ে গেছে। আর আমি এখানে দেবো সর্ষে, গোটা সর্ষে দিয়ে আমি ডালটা রান্না করব। সর্ষেটা হয়ে গেছে বন্ধুরা, আমি এখন টমেটোগুলো দিয়ে দেব। টমেটো দিয়ে একটু জাস্ট এই গন্ধটাকে কাটিয়ে নিতে হবে। টমেটোর যে গন্ধটা বন্ধুরা একটু কাটিয়ে নেবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। জাস্ট একটু এইভাবে আমি টমেটোর কাঁচা গন্ধটা কাটিয়ে নেব বন্ধুরা। এইভাবে একবার আপনারা কাঁচা টমেটো দিয়ে ডাল বানিয়ে খেয়ে দেখুন, দেখবেন গরমের সময় তো খুবই ভালো লাগে।
দারুণ লাগে, আমার খুব ভালো লাগে, আমি খাই। আমি মাছ দিয়ে টমেটো, কাঁচা টমেটো ম্যাক্সিমাম তরকারিতে আমি ইউজ করি, আমার খুব ভালো লাগে। বন্ধুরা টমেটো একদম ভাজা ভাজা হয়ে গেছে, আমি এরকম ভেজে নিয়েছি। দেখুন এখন আমি ডালটা দিয়ে দেবো। এখন দেখুন এরকম ডালটা আমি দিয়ে দেবো। দিয়ে বন্ধুরা আমি দেবো একটু হলুদ, একটু হলুদ দিয়ে দেবো। আর আমি এখানে একটু জিরে গুঁড়ো পাউডার দেবো, আর কিছু দেবো না বন্ধুরা। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন বন্ধুরা, ডালটা দেখবেন গরমের সময় খুব ভালো লাগে। দেখবেন এটা দিয়ে আপনারা ভাত খাবেন, একদম ফাটাফাটি লাগে বন্ধুরা। বন্ধুরা আমি এখন এটা ফুটতে দেব। আঁচ কিন্তু হাই রাখতে হবে বন্ধুরা, হাই আঁচে ডাল ফুটাবেন। আর একটা কথা বলে দিই বন্ধুরা, হয়তো আপনারা সবাই আমার থেকেও ভালো রান্না করতে পারেন, কিন্তু একটা কথা, ডালটা যখন আপনারা ফোড়ন দেবেন, ডালটা ফুটাবেন। ফোড়ন দিয়ে সাথে সাথে নামাবেন না। ডাল ফোড়ন দেওয়ার পর যত ফোটাবেন তত ডালের টেস্ট বাড়বে কিন্তু। আর দিয়ে সাথে সাথে নামাবেন, ডালের টেস্ট হবে না। ডাল ফোটাবেন। আমার কথাটা একবার আপনারা শুনে রান্না করুন, দেখবেন ফাটাফাটি লাগবে। ডাল সবসময় ফোড়ন দেওয়ার পরে ফোটাবেন, অন্তত 10 মিনিট থেকে 15 মিনিট ফোটাবেন ডালটা। কম আঁচ দিয়ে বা বেশি আঁচ দিয়ে আপনারা ফোটাতে পারেন। জল যদি বেশি থাকে তাহলে আঁচটা একটু বাড়িয়ে ফোটাবেন, আর যদি কম থাকে তাহলে একটু ডালটা ফুটিয়ে নেবেন কম আঁচ দিয়ে। দেখুন আমি এইভাবে ফোটাবো কিন্তু ডালটা। যত ডাল ফোটাবেন তত খেতে টেস্ট হবে। দিয়ে সাথে সাথে নামালে কিন্তু ডালের টেস্ট ভালো হয় না। একটা গান শোনাই ছোটো করে, একদম ছোটো করে গান শোনাবো। তো একটা খুব সুন্দর গান ছোটো করে শোনাই, বেশি বড় করে শোনাতে পারি না। এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয়, তুমি পাশে না থাকিলে বন্ধু মন যেন উড়ু হয়। ও বন্ধু, ও বন্ধু, ও বন্ধু তুমি কই কই গো, এ প্রাণ বুঝি যায় রে। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয়, তুমি পাশে না থাকিলে বন্ধু মন যেন উড়ু হয়। ও বন্ধু, ও বন্ধু, ও বন্ধু তুমি কই কই গো, এ প্রাণ বুঝি যায় রে। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ। তো ছোটো ছোটো করে শোনাই গানটা আমি আপনাদেরকে, এক কলি করে গান শোনাই, ফুল গান শোনাতে পারি না। কোনোদিন যদি সুযোগ হয় লাইভে যদি আসি, প্রোগ্রামে যদি আমি লাইভে আসি তাহলে শোনাবো। যদি কোনো প্রোগ্রামে যাই তো তখন যদি লাইভ করি তাহলে আপনারা আমাকে দেখতে পাবেন গানে, ফাংশানে। তো বন্ধুরা আমি এইভাবে এখন আমি দিয়ে দেবো বন্ধুরা লবণ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো বন্ধুরা। একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর বন্ধুরা একটু চিনি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে, আমি একটু চিনি দিয়ে দেবো। একটু চিনি দিলাম, যেহেতু একটু টমেটো, কাঁচা টমেটো তো একটু চিনি দিলে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। সাধারণত চিনি কম খাই আমি। তো এইভাবে আমি দেখুন ডালটা কি দারুণ লাগবে বন্ধুরা। এইভাবে আপনারাও কিন্তু বানাবেন বন্ধুরা। আমার কথা, এই সময় টমেটো কিন্তু পাওয়া যায়, কাঁচা টমেটো, এরপরে আর আপনারা পাবেন না, খুঁজলেও পাবেন না কাঁচা টমেটো। এই আজ 10 থেকে 12 দিন আপনারা কাঁচা টমেটো পাবেন, তারপর আর পাবেন না। তো বন্ধুরা এইভাবে আমি ফুটিয়ে নেব। আমার ডালটা হয়ে গেছে একদম। তো আমি এখন নামিয়ে নেব। দেখুন কি দারুণ হয়ে গেছে কাঁচা টমেটো দিয়ে ডাল। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খুব খেতে দারুণ লাগে।